request. This is my earnest request to you. Please come in this Majma within a very short time. We don't want to lose our time. জীবনের এক একটা সেকেন্ড বড় মোস্ট ভ্যালুয়েবল, বড় দামি। আর আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছেন এই জীবনটাকে দামি বানাবার জন্য। এর এক একটা সেকেন্ডকে যদি কাজে লাগাই, আমাদের দুনিয়া বলবে, আখেরাত বলবে। এই জন্য আমার অনুরোধটা রাখি, যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে ধারে কাছে আছি এবং আমরা যারা বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড হয়ে বসে আছি না, তারা অল্প বলেন তো শীতের রাতে আমার কোথায় বিবি, আমার বাচ্চা, আমার মা, আমার বাপ, আমার ভাই বোন ছেড়ে চলে এলাম। কেউ 1/2 কিলোমিটার, কেউ 1 কিলো, কেউ 2-3-4 কিলোমিটার। আসার পরে বসে থেকে একটু যদি মিলে বসি, একটা হাদিস আমি একটু আগে শুনিয়েছিলাম। আল্লাহ কি আমরা যদি নবীর এই সুন্নতের উপরে আমাল করি, তো নবীর সঙ্গে মহব্বত করা হবে। আর নবীর সঙ্গে সুন্নতের উপরে আমল করে যে মহব্বতকে রাখবে, আল্লাহ রাসূল বলছেন ফানা মাই ফিল জান্নাহ, ও আমার সঙ্গে জান্নাতে যাবে। বলুন একটা মানে সুন্নতের কত মূল্য। সেই জন্য যারা যেখানে আছি না, আমরা যদি একটু মেহরবানি করে দাঁড়িয়ে একটু কাছাকাছি হয়ে এসে বসি, তো বাকি যারা দাঁড়িয়ে আছে তারাও বসার জায়গা পাবে। ভাই করা যাবে এতটুকু? দেখেন তো এতটুকু করা যায় কিনা। একটু কষ্ট হবে, কিন্তু এর বদলা নো ডাউট উই উইল বি রিওয়ার্ডেড ফর দিস স্যাক্রিফাইস। আল্লাহ আপনাদের জাযা খায়ের দিক। এক দুবার নয়, হাজারো বার শুনে এসেছি, হোয়াট ইজ দিন? What is deen? Deen is nothing but a code of a complete peaceful life, where there is peace, progress, success and development. Everything is there. দিনের মধ্যে আল্লাহ পাক প্যার, মহব্বত, ভক্তি, ভালোবাসা সবকিছু রেখেছেন, কিন্তু আমাদের জীবনটাকে আমরা নিজেরাই দিন থেকে খালি করে রেখেছি। যার জন্য যা পাওয়ার কথা ছিল পাচ্ছি না। আমার সামনে 1 প্লেট ভাত খেলে খিদে মিটবে, আমি যদি না খাই খিদে মিটবে আমার? তো চলার জন্য একটা প্রসিডিউর, একটা পদ্ধতি আল্লাহ আমাদের দিয়েছে, আর তার উপরে জীবনটাকে চালাতে বলা হয়েছে। এটা সত্যি আমার বড় লাগছে যে একটু সময়ের জন্য এসছি। কত আর হবে কি সারা রাত, কাল 10টা-11টা পর্যন্ত চলবে? তা তো চলবে না। এতটা কষ্ট করে এলাম, সামান্য সময়ের জন্য একটু মিলে বসা, দুটো লাভ। একটা সুন্নত জিন্দা হবে, একটা সুন্নত জিন্দা করলে শহীদের সওয়াব পাবো। একটা সুন্নতের বিনিময় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতা শহীদ। মিয়াত মানে 100। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। শহীদ কাকে বলে? আল্লাহর দ্বীনের জন্য ঘর ছেড়ে যারা নিজের জানকে কোরবান করেছেন, যাদের শরীরের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যাদের কোনো হিসাব হবে না, পুছপাছ হবে না, বিনা হিসাবে যাদেরকে জান্নাতে যেতে বলা হবে, এইরকম 100 জন শহীদের স্বভাব আমি যদি একটু মিলে বসি, আমার আল্লাহ দেবার জন্য ইন্তজার, অপেক্ষা করছে। আফসোস আমরা নিতে চাইছি না। ধারণাটা এই না, এগুলো এত নেকির আমার দরকার নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কথা। মানে এটা বাহাদুরির জন্য বলছি না, দোয়া করবেন আল্লাহ যেন সবার সঙ্গে মিলে চলতে আল্লাহ চলার সুযোগ দেয়। আমরা বিভিন্ন বাইরের বহু দেশে দেখেছি, দিনের মজমায় উল্টো বলতে, ভাই এত আগে আসবার জন্য এত হুড়োহুড়ি করবেন না, যারা যেখানে জায়গা পাচ্ছেন বসে যান। এত মানে হুড়োহুড়ি করে আগে আসবার চেষ্টা করবেন না। দ্যাট ইজ দ্য আজীব পিকচার। আমাদের এখানে ডাকলেও আসি না,
আর ওদেরকে রুখে দিচ্ছে, ভাই ভাই আপনারা সামনে জায়গা নেই, কেন আসার চেষ্টা করছেন? যারা যেখানে পিছনে জায়গা পাচ্ছেন বসুন। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? বলে কারণ একটাই, আল্লাহর নবী বলেছে একটা সুন্নাত জিন্দা করো, শহীদের স্বভাব নাও, আমার সুন্নতের উপরে জীবন কাটাও, আমার সঙ্গে জান্নাতে যাও। হয়ে গেল। আপনি রুখছেন। এই যে দুনিয়াতে আজকে সবাই, কি মুসলমান, কি হিন্দু, কি ভাই, কি বাকি আদার্স যারা রয়েছে, খ্রিস্টান এন্ড আদার রিলিজিয়ন, সবাই একটা টেনশন ফিল করছে। এই বহু জায়গায় হেয়ারিং হচ্ছে, কাগজ দেখা, যে ডকুমেন্টস শো করেন। So many tensions are there, so many problems are there in our life. We will be able to say what is the reason of it. এই যে মুসিবত, পেরেশানি, ফিতনা, ফাসাদ, এটা এমনি এমনি, এর কোনো পিছনে কারণ নেই। বলুন না, এগুলো হয়তো হচ্ছে, দোষ দিচ্ছে অন্যের, এরা করছে, ওরা করছে, অমুক করছে, তমুক করছে। আমি বলছি গলত, মিথ্যা কথা। আপনার আমার আমাদের আল্লাহ, যিনি কুল কায়নাতের খালিক আর মালিক, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, তিনি কি বলছেন? যা কিছু বিশৃঙ্খলায় দেখছো না তোমার চোখের সামনে, তোমার জীবনে, টেনশনে, দিনের বেলা খেতে ভালো লাগছে না, রাতের বেলা ঘুম হচ্ছে না, কেন? টেনশন। কোনো কারণ নেই, একটাই কারণ, নিজেরা তোমরা তোমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছ। যেভাবে সুন্দর স্বাভাবিকভাবে জীবনটাকে চালানোর দরকার ছিল, আর সে জায়গায় আমরা নেই। আমাদের জীবনটা স্ক্যাটার হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে। জীবন চালাবার দুটো দিক, আমার জন্য দোয়া করি, আর আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ যেন বুঝবার তৌফিক দেয়। জীবন চালাবার দুটো দিক, এক রব চাহি, দুই মন চাহি। রব চাহি মানে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তার যে মেথড, পদ্ধতি জীবন চালাবার জন্য থেকে মৃত্যু। এই যে মাইকটা, এর একজন বানানেওয়ালা আছে, তিনি বলে দেবেন এই জায়গায় হাত দেবেন, একটু যদি এটা পিছনে চলে যায় অফ হয়ে যায়, সামনে একটু বাড়িয়ে দিলে কথা বলবে। ওখানে একটা ওই সুইচ আছে, ওটা ওই বটন মতো, একটু ঘুরিয়ে দিলে শব্দ বাড়তে বাড়তে করতে থাকে। তো যিনি বানান তিনি তার সবকিছু জানেন, এর ভালো কোথায়, মন্দ কোথায়। সেইভাবে যদি চালানো হয় সবাই আমরা উপকৃত হব। আর উল্টোটি যদি চলি, এটাই এখন মানে আজীব শব্দ বের করে দেবে, পেরেশান হবে। আমাদের অবস্থা তাই। এই যে ৩.৫০০ বডিটা, আমার তাজ্জব লাগে কি করে নিজের ইচ্ছায় চালাচ্ছি। আমি এই গোটা লোককে নয়, যারা দাঁড়িয়েছে তাদেরকে নয়। আর আমার এটা আন্ডারস্ট্যান্ড, শুধু মুসলমান নয়, হিন্দু ভাই যারা আছেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, আজকের দিনে, আজকের কি বার? বুধবার। আজকের এই বুধবারে দুনিয়াতে ৮০০ কোটি লোক আছে, ৮০০ কোটি। এই ৮০০ কোটির মধ্যে একজন লোকের কথা বললেওয়ালা আছে টুকটুকে, যে এ কথা বলার তাগদ রাখে, আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি। Is there anybody else of this world? একটা লোক, তিনি যেই হোক আর যাই হোক, গাছতলা থাকুক আর গাছতলায় থাকুক, এলটিআই কারেন্টওয়ালা, টিপসই, আর ওখান থেকে দুনিয়ার তামাম রিমোটকে হাতে নিয়ে চালানোওয়ালা। গোটা দুনিয়ার রিমোট আমার হাতে, ভিখারি থেকে নিয়ে আর কুর্সিওয়ালা আছে একজন পৃথিবীতে কথা বলনেওয়ালা। আমি আমার ইচ্ছা এসেছি, আমি যখন আমার ইচ্ছা এসেছি, আমার ইচ্ছায় আমি চলবো, আমি কার পরোয়া করি? যদি ভালো করে লক্ষ্য করি, there is none of this world who can say this. ৮০০ কোটির একটা লোক খুঁজে পাওয়া যাবে না গোটা দুনিয়ায়। আল্লাহ পাকের কথা, যে আমার জমিনে দাঁড়িয়ে বলে আমি আমার নিজের ইচ্ছা এসেছি। হিম্মত নেই বলা, সে যাই হোক আর যাই হোক, সে মডার্ন টেকনোলজি আর মডার্ন সায়েন্স বলা হোক।
ও তো বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, ভাই অল্প কিছু সাথে দাঁড়িয়েছে, একটু কাইন্ডলি যদি আসি বসি, খুব একটা হয়তো প্রেস দিতে পারবে না আশা করি, যদি কাইন্ডলি একটু অল্প সময়ের জন্য এসে বসি না, হয়তো বা আমাদের খুব একটা প্রেস্টিজ যাবে বলে আমার তো মনে হয় না। তো যে কথাটা হচ্ছিল, এই দুনিয়ার 800 কোটির একটা লোক নেই যে কথা বলতে পারে আমি আমার ইচ্ছা এসেছি। এরকম মামুলি কথা। তো যে লোকটা আপনি নিজের ইচ্ছা আসেননি, আপনাকে পাঠানো হয়েছে, আপনি নিজের ইচ্ছা আসেননি, এটাকে ভালো করে বুঝেন। আর এই কথাটাকে বোঝাবার জন্য লাখো নবী আর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই কথাটাকে বোঝানোর জন্য। তোমার কেউ বানানোওয়ালা আছে, তুমি তাকে ইয়াদ করো, তুমি আসনি, তোমাকে পাঠানো হয়েছে, এই কথাটাকে ভালো করে বুঝে নাও। যে কোনো একজন সাথীকে জিজ্ঞাসা করে, সাধারণ হোক, আমাদের শিক্ষিত ভাই অনেক আছে, আল্লাহর সবুজ চেহারা থেকে বোঝা যাচ্ছে যে বলতে পারা যাবে যে আমি এসছি। জিজ্ঞাসা করে না, আপনি আসবেন ভাই সাহেব, চাচা আসবেন, আপনি জানতেন? আপনি যে আসবেন দুনিয়া আপনি জানতেন তো? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? এর কোনো সদুত্তর কেউ দিতে পারবে যে হ্যাঁ আমি এসছি নিজের ইচ্ছায়? আছে কেউ? বলে না, তা তো বলতে পারবো না, আমি যে নিজের ইচ্ছায় এসছেন বলে না, তা তো বলতে পারছি না। তো আপনি যে এসছেন কে জানে? তাহলে আপনি জানতেন না, কে জানে? আব্বু আর আম্মু, বাবা আর মা। চলেন কি, আল্লাহ যদি বলে চলেন গিয়ে জিজ্ঞাসা করি, আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ সাইডে, জিজ্ঞাসা করেন আপনি, আব্বু আম্মি আমি আসবো তোমরা জানতে? আছে কোন উত্তর? বলেন না, আছে কোন উত্তর? খুব ভালো করে এই কথা, এই আকাশ মানে সঙ্গে কোনো এমন নয় যে ছেলে খেলা করে চলে যাচ্ছে। আপনারা সব বিবেকবান মানুষ, বিবেকবান মানুষ। আব্বু আম্মু আমি আসতো তোমরা জানতে আমি যে আসবো? আছে কোন উত্তর? বলে আমরা জানতাম। কেন না? স্বামী স্ত্রীর মিলনে বাচ্চা আছে, দিস ইজ দ্য প্রসিডিওর, আমরা জানি। কিন্তু স্বামী স্ত্রী মিললেই বাচ্চা আসবে, তো সো মেনি ডক্টরস আর দেয়ার ইন আওয়ার কুচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড শিলিগুড়ি। হাজবেন্ড গাইনো, খুব বড় মাপের ডাক্তার, তার মিসেস, তার ওয়াইফ, সেও গাইনোর বড় ডাক্তার, অনেক কজন যাদের একটিও বাচ্চা নেই। কারণটা স্বামী স্ত্রী মিললেই বাচ্চা আসবে, এই কথা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আচ্ছা, স্বামী স্ত্রী একটা রুমে, ঘরের ভিতরে রুমে বেডে মিললো, বেঁধে এলো, কিছু হলো? এই যে স্বামী স্ত্রী মিলে এলেন, কিছু হলো? বলতে পারছেন? তা বলেন না। কে বলতে পারে? হু ইজ দ্যাট পাওয়ার? কে বলতে পারে? আপনার আমার আমাদের বানানোওয়ালা আল্লাহ বলছে, আমি বলতে পারি। ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে গর্ভধারণ করবে, কোন সেকেন্ডে, কোন সেকেন্ডে, একমাত্র আমি জানি, বাকি দুনিয়ার কেউ জানে না। ইভেন এই স্বামী স্ত্রীও জানে না। এরা কবে জানে? 1 মাস যখন পেরিয়ে যায়, মাস পেরিয়ে গেল, বিবি সাসপেক্ট করছে, স্বামীর কানে গিয়ে ফিস ফিস করতে হবে, 1 মাস পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা তো হচ্ছে না। 1 মাস পর। আর আল্লাহ কি বলছে? একজন মা তার বাচ্চা দানিতে কখন একটা শুক্রকীট, একটা 1 ফোঁটা বীর্যের মধ্যে কয়েক লক্ষ শুক্রকীট থেকে বাচ্চা জন্মাবার মতো। আমি যে শুক্রকীটটাকে হুকুম দেব, ওইটাই শুধু বাচ্চা দানিতে যাওয়ার পরে মুখটা বন্ধ হয়ে, দরজাটা ক্লোজ হয়ে যায়। ওটা আমি একমাত্র জানি, বাকি দুনিয়ার কেউ তো নয়। এই স্বামী স্ত্রী যারা মিলে বেরিয়েছে তারাও বেরো না, কিছু জানে না। এবারে আসুন আমাদের পরিচয়। এবারে ওখানে এলাম, 10 মাস একটা সময় নিয়ে বড় হলাম, দুনিয়াতে এলাম, তারপরে দুনিয়ায় যা হয় চলছে। আল্লাহ জানতে চাইছে তোমাদের পরিচয়টা একটু আমাকে বলবে, তোমাদের কিছু মিস্টেক হয়েছে এসআইআর সমস্যা, তো তোমাদের একটু পরিচয় আমাকে শোনাবে। পরিচয়টা বলো, অরিজিনাল পরিচয়টা বলো। কি বলবো? আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি, বলবো? বলতে পারবো? আছে এই ক্ষমতা আমাদের? আল্লাহ বলছে কিসের দিমাগ দেখো, আমার জমিনে কিসের জন্য ইন্দ্রাও, কিসের বাহাদুরি করো, কি আছে তোমার কাছে বাহাদুরি?
আমি তোমাদের পরিচয় বলি, খুলিকাল ইনসানু মিন নুতফা, খুলিকাল ইনসানু মিন নুতফা। You are a drop of a dirty fluid. তোমার পরিচয় হলো এই, তুমি এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির ফোঁটা ছিলে। তোমার আসল পরিচয়, তুমি এক বিন্দু দুর্গন্ধযুক্ত নাপাক মনির ফোঁটা ছিলে। আর তোর থেকে আমি তোমাকে এই সুরত, এই চেহারা আমি দিয়েছি। ওয়ার্ল্ডের গোটা বিশ্বের জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড কোন সায়েন্স, মডার্ন টেকনোলজি দেয়নি, আমি দিয়েছি। এলো বাচ্চাটা নিচে, বাচ্চাটা চলে গেল, শুক্রকে দরজাটা বন্ধ হলো। আল্লাহ জানতে চাইছি এই যে শুক্রটিটা ওখানে পড়ে রইল, বাচ্চার মায়ের বাচ্চা দানিতে কি হবে? ছেলে, মেয়ে, কালো, ফর্সা, লম্বা, বেটে, 10 আঙ্গুল, 8 আঙ্গুল, কি হবে? তাহলে আমরা কি করে বলবো? ও তো অন্ধকারের ব্যাপার সব। আল্লাহ বলছে আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো। আল্লাহ উত্তর দিয়েছেন কোরআনে কারীমে, হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমরা 800 কোটি লোক, আমি একা আল্লাহ যা চাইবো, আমি আল্লাহ একা যা চাইবো তোমাদের মেনে নিতে হবে। আমি যদি বলি এই ফকিরানির পেটে আমি লাল টুকটুকে একটা ছেলে বাচ্চা দেব, আর গোটা দুনিয়ার রিমোট যার হাতে, গোটা দুনিয়া, আমি কারণ নামটা বলছি না, তিনি যদি মনে করেন আমার পিছনে 800 কোটি লোক আছে, আমি আমার বিবি, খবরদার, ও এমন জায়গা হাত দেবার কোন জায়গা নেই। It has been selected by myself. আমি যা দেব, কালো দিতে চাই কালো মেনে নিতে হবে, ফর্সা দিতে চাই ফর্সা মেনে নিতে হবে, 10 আঙ্গুলওয়ালা করতে চাই তো 10 আঙ্গুল মেনে নিতে হবে, 8 আঙ্গুলওয়ালা যদি বানাতে চাই, আমি যা করবো বাচ্চা দানিতে, ওখানে তোমাদের হাত দেবার কোন জায়গা নেই। ছুঁইতে পারবে না, টাচ করতে পারবে না। কে বলছে? আপনারা আমাদের বানানো যাবে। 2 গেল, 3, এই বাচ্চা আজবাদে এই 10 মাস চলছে, আজবাদে কালে বাচ্চা আসবে। ও দুনিয়ার ইন্টেলেকচুয়ালরা, ও 800 কোটি আমার জমিনের উপরে চলনেওয়ালারা, একটা ছোট্ট প্রশ্নের জবাব দেবে। আজবাদে কালে বাচ্চাটা যেটা মায়ের পেটে আছে, মায়ের পেট থেকে বের হয়ে আসবে। তোমরা যারা ভিক মাঙ্গো তারাও বলো, কুর্সিতে যারা বসে দবদবাচ্ছ তারাও বলো, এই বাচ্চাটা বুঝতে পারছো 10 মাস সময় হয়ে গেছে, আসবে আজবাদে কাল। এসে এই বাচ্চাটা কি খাবে? কে কে ভেবে রেখেছে বলো তো? Is there anybody else of this world? এই বাচ্চাটা 10 মাস পুরো করে এলে কি খাবে? কেউ কারো ভাববার জিম্মেদারিতে দেয়নি। আমি আমার কুদরতের থেকে এই বাচ্চা বেরোবার 15, 20, 25 দিন আগে ওই মায়ের সিনাকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। এটা আমার কুদরত, মেহেরবানি। তোমরা কেউ করনি, আমি আল্লাহ করেছি। একটা গরিবের মা গোটা বছরে 1 পোয়া দুধ চোখে দেখেনি, অথচ এই যখন বাচ্চাটা কাল বাচ্চা প্রসব করলো, দেখা গেল যে তার সিনা দুধ টাইটম্বুর হয়ে গেছে, ভরে গেছে। বড় বড় হাসপাতালে দেখবেন লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই। কেন? এই এক আজিব ক্যাটাগরির দুধ। আমাদের বোকাশোকা একটু দেরিতে বুঝবো, আমাদের শিক্ষিত ভাই যারা আছে, কাশ্মীরে এখন মাইনাস চলছে, টেম্পারেচারটা মাইনাস। যারা দেখেছেন কাশ্মীরি যে লেকটা, যেখানে নৌকো চড়ে লোক ঘোরাঘুরি করে ওই বোটের মধ্যে রাত্রিবেলা থাকা হয়, একটা ভালো অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ফুর্তিতে ঘোরা যায়। ওই লেকটা এখন জমে, পানিটা জমে বরফ হয়ে গেছে, এতটা শক্ত যে কাশ্মীরের ওই ছেলেরা, শ্রীনগরের ছেলেরা ওতে ক্রিকেট খেলছে, বল খেলছে। লিটার লেক, পানি জমে, তা কি আরে ঠান্ডা। আচ্ছা, এই আনুপাতিক করে মায়ের শরীর যেভাবে ঠান্ডা হয়, আপনারা বলুন মায়ের ওই দুধ যদি ওইভাবে ঠান্ডা হতো, ওই ক্যাটাগরিতে, এই বাচ্চাটা কতটা বরদাস্ত করতে পারত ওই ঠান্ডা? ডাক্তাররা দেখেছে, আমি মেডিকেল সায়েন্সের কথা বলছি, তারা থেকে তাজ্জব হয়ে গেছে। হু ইজ দ্যাট ক্রিয়েটর? কে বানানোওয়ালা? শীতের দিন এতটা ঠান্ডা বলছে, মায়ের শরীর পুরোটা ঠান্ডা,
কিন্তু স্তনের দুধটাকে হালকা হালকা গরম রেখে দিয়েছি। গোটা শরীরটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু দুধটুকু হালকা হালকা করো। তোমরা মডার্ন সায়েন্সওয়ালারা করেছো, মডার্ন টেকনোলজিওয়ালা করেছো, করে থাকলে উত্তরবঙ্গ কাশ্মীর দক্ষিণ ভারতে চলে যাবে, মাদ্রাজে 50, 55, 56 ডিগ্রি ফারেনহাইট এতটা টেম্পারেচার। সকালবেলা 9টার পরে বেরোলে সূর্যের তাপে গরমে মনে হচ্ছে বোধহয় শরীরের চামড়া ঝলসে গেল। দেখা গেছে যে মায়ের শরীর গরম হচ্ছে, কিন্তু ওই সিনার দুধ হালকা হালকা নরম হয়ে আছে। কারণ যে হারে মায়ের শরীর গরম হয়েছে, ওই হাতে যদি আল্লাহ গরম করে দিত, এই বাচ্চা ডাইজেস্ট করতে পারত না। কাশ্মীরের মায়ের শরীর যেভাবে ঠান্ডা হয়েছে, দুধও যদি এইভাবে ঠান্ডা হয়ে বেরিয়ে আসতো আর বাচ্চা পান করতো, সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া হয়ে পড়েছে। আমি আল্লাহটা হতে দেইনি, এটা আমি আল্লাহ আমার কুদরতের থেকে করি। এটা আমার দান, দয়ার দান, কার্সি। বুঝতে চেষ্টা করো তোমার স্রষ্টা কে, কেমন। 3 গেল, 4 বাচ্চা বেরিয়ে যারা ভিতরে থাকে, সে নার্সরা হোক, ডাক্তার সাহেব হোক, বাকি আমাদের কেউ যদি আপনার জন্মাবন মেসেলে বেরিয়ে আসে, ওখান থেকে বাচ্চা পুষো হয়ে গেছে, কি খবর বলেন তো চাচি, ম্যাডাম কি? হ্যাঁ, বাচ্চা ঠিক আছে। এর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি ভালো করে ওলট পালট করে হাতে নিয়ে দেখেছি, তো ঠিক আছে, সব এভরিথিং ইজ ওকে। পায়ের নখ কি সুন্দর, আর চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছোট বাচ্চার চুল, সে একদম চোখগুলো নাকটা হরিণের মতো টানটানা, সে কি সুন্দর। সব ঠিক আছে, শুধু আসমানওয়ালা একটা কথা বলেছে চুপি সারে, আরো ভালো করে 1000 বার দেখে নে, সব ঠিক নেই, কিছুটা মাইনাস হয়ে আছে। কেন? আমি যে ভালো করে কোলে নিয়ে 2 বার 3 বার 4 বার ওলট পালট করে দিলাম, সব কাজ বন্ধ করে সব ঠিক। এবারে আল্লাহ জানতে চাইছে, ও বড় পরিচয়ওয়ালারা, আপনারা তো বড় বিবেকবান বুদ্ধিমান মানুষ, তো আপনাদের পুরো বড় পরিচয়। কোন বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, তো ওর মুখে কটা দাঁত থাকে? ভাই বলুন, ভাই কটা দাঁত থাকে? আমাদের ঘরের মায়েরা যখন বাচ্চা প্রসব করে, কটা দাঁত নিয়ে আসে? ভাই কটা দাঁত নিয়ে আসে বলেন না? তাড়াতাড়ি শেষ করি। একটিও না। কেন? আল্লাহ পাকের এই ছোট প্রশ্নের উত্তর 800 কোটি লোকের কাছে আল্লাহ জানতে চাইছে। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দিয়েছি, দাঁত কটা দিয়ে কি অসুবিধা হতো? কেন আমার ফ্যাক্টরিতে, আসমানে, আমার গোডাউনে দাঁতের সমেশ পড়ে গেছে নাকি? ওই জন্য দাঁত সাপ্লাই করতে পারিনি। বলুন, আপনি সব দিলেন, আমার মেহেরবান আল্লাহ সব দিলেন, দাঁত কটা দিলেন না কেন? উত্তর দিয়েছে, উত্তরটা ভালো করে দিল দিয়ে শুনি আর বুঝি। উত্তর দিয়েছে, এই জগতের ইনসান একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। ভালো করে শুনি, দাঁত কটা দিয়ে একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। কেন? কারণটা তাহলে তোমার মুখে এই দাঁত কটা যদি দিতাম না, চোখা, দাঁতের মাথাগুলো একটু ধারালো চোখা, আর মায়ের স্তনের ওই জায়গাটা বড় নরম, ওই দুধ পান করতে গিয়ে এই চোখা দাঁত দিয়ে কুচকুচ করে কেটে ঘা করে দিত, আর মা ঘায়ের যন্ত্রণায় ছটফট করত, এতটা ব্যথা যে একটু হাত দিয়ে যে আলতো ভাবে ছুঁয়ে নেবে, অতটুকু মা বরদাস্ত করতে পারছে না। আর ওই অবস্থায় তুমি তোমার ওই মায়ের বলে খিদায় চিল্লাতে থাকতে মরে যেতে, তোমার মায়ের হিম্মত হতো না একটাবার সেটার কোলে নিয়ে তার স্তনকে তোমার মুখে লাগিয়ে দেয়, কারণ তুমি নিজে দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিয়েছো। ওই জন্য দাঁত করা দেবে তোমাকে, only for you to save yourself, একমাত্র তোমাকে বাঁচাবার জন্য দাঁত করে দিই। এরপরেও আমি তোমার বানানেওয়ালা আল্লাহ বলতে লজ্জা করছে, বিবিকে বাঁচছে, ডাক গেলে আসবে না, আব্দুর রহমান আয়, নূরজাহান আয়, আসবে না? আছে কেন এমন ক্যাপাসিটি যে আমি ডাক দেবো আর আসবে না? আমরা 100 কোটি লোক মিলে ওকে ধরে রাখবো,
আচ্ছা তোমাদের কাছে এরকম ঢাকা মোবাইল থেকে বুলেন যাচ্ছে অনেকটা